তাহলে আমি নিরাপদ থেকে গেলাম। তখন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আল বান্না উনি বললেন যে আসলে যারা ইলম নেয়, সতর্ক হয়ে নেয়, প্রকৃতি যারা তালিবুল ইলম, তারা নাম ছাড়া, ঠিকানা ছাড়া ইলম গ্রহণ করেন। কেউ আসলো, একটা ফতোয়া দিয়ে দিল, একটা হাদিস বলে দিল, এই কাজ করবেন, নিবে না। সুতরাং তোমাকে নাম দিতে হবে, তুমি নাম দাও। উস্তাদের পরামর্শে তিনি বাধ্য হয়ে নাম দিলেন। ঘটনা হলো আল্লাহ যেন তার এই ক্লাসটা কবুল করে নিয়েছে। এখন দেখেন তার বইয়ের কি অবস্থা। যার বই থেকে কথা বলছি এটা তার। এরপরে ইমাম তাহাবী রাহমাহুল্লাহ, সবই আপনারা চিনেন, আকিদা তাহাবিয়ার লেখক। এরপরে তার হানাফি মাযহাবে তার বিশাল গুরুত্ব এবং সালাফি আকিদার ক্ষেত্রেও তার বিশাল গুরুত্ব। তার বই শরহ করেছেন ইবনু আবিল ইজ আল হানাফি রাহমাহুল্লাহ। আমালুহুম ফিহা, এদের আমলগুলো এই দুনিয়াতেই পরিপূর্ণ করে দেবে, দুনিয়াতে এর প্রতিদান দিয়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, এতে একটু তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হবে না। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, কারণ হচ্ছে এরা আখিরাতে এদের জাহান্নাম ছাড়া অন্য কোনো কিছু নাই। ওয়া হাবিতা মা সানাউ ফিহা, দুনিয়াতে যা করেছে তা ধ্বংস হয়ে গেছে। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, তারা যা করতো এগুলো সব বাতিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গ্রহণ করবেন না। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আনা আউলা শুরাকাই আনিশ শিরক। এই জন্য আলেমগণ খুব সতর্ক থাকতেন। ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ উনি বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা বললেন, যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন যাতে করে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে আমলে উত্তম। তিনি বলছেন হুয়া আসওয়াবু ওয়া আখলাসু। তাকে বলা হলো ইয়া আবা আলী মা আখলাসু ওয়া মা আসওয়াবু, সবচেয়ে সঠিক এবং সবচেয়ে বিশুদ্ধ, এটা দ্বারা আপনি কি বুঝাচ্ছেন? তিনি বললেন যে ইন্নাল আমালা ইযা কানা সাওয়াবান ওয়া লাম ইয়াকুন খালিসান লাম ইয়াকবাল। আমল যখন সঠিক হয়, বিশুদ্ধ, খাঁটি না হয়, সঠিক হয়, খাঁটি না হয়, কবুল হয়। আবার ওয়া ইযা ইন্নাল আমালা ইযা কানা সাওয়াবান ওয়া লাম ইয়াকুন খালিসান লাম ইয়াকবাল ওয়া ইযা কানা খালিসান লাম ইয়াকুন সাওয়াবান লাম ইয়াকবাল। আর যদি এটা খাঁটি হয় কিন্তু সঠিক না হয়, তবু গ্রহণযোগ্য হয় না। হাত্তা ইয়াকুনা খালিসান সাওয়াবান, যতক্ষণ না সঠিক এবং খাঁটি দুটো একসাথে হয়। আল খালিসু আইয়াকুনা লিল্লাহ, খালিস হচ্ছে শুধুমাত্র আল্লাহর জন্য হবে। ও সওয়াব আইয়াকুনা আলা সুন্নাহ, আর সওয়াব সঠিক হচ্ছে এটা সুন্নাহ অনুযায়ী হবে। এটা সর্বজন বিদিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা গ্রহণ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। তারপর ফুদাইল ইবনে ইয়াদ এই আয়াতটা তেলাওয়াত করলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ওয়াফি ইলাইহিম আমালাহুম ফীহা, যারা দুনিয়ার আমল, দুনিয়ার জন্য আমল করবে, এর জিনাত চাইবে, এদেরকে এতেই পূর্ণ করে দেবে। ওম ফিহা লা ইউবখাসুন, এতে তাদের কোনো কিছু কমতি করে দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলুন আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলেমগণ তাওহীদের ক্ষেত্রে যেসব বিষয়গুলো নিয়ে এসেছেন, অভ্যন্তরীণ আমলের ক্ষেত্রে, ইখলাসের ক্ষেত্রে সেই সব বিষয়গুলো নিয়ে এসেছে। যেহেতু তাওহীদ একটি ব্যাপক বিষয়, সামগ্রিক সব বিষয়কে অন্তর্ভুক্ত করে। এমনকি শেখ সালেহ আল শেখ, সৌদি আরবের প্রথিত শাহ আলেম, একসময় ধর্মমন্ত্রী ছিলেন, উনি বলছেন যে তুমি যে নফল সালাত করতে পারো না, এটা তোমার তাওহীদের ঘাটতি রয়েছে, ইখলাসের ঘাটতি রয়েছে। কিভাবে সেটা? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো ভালোবাসা কিছু অংশ যখন তোমার মনের ভিতরে ঢুকেছে,
তখন তুমি আস্তে আস্তে সুন্নাত থেকে সরে গেছো, তারপর আস্তে আস্তে ওয়াজিবাত থেকে সরে গেছো, তারপর শয়তান আস্তে আস্তে শিরকের দিকে নিয়ে যাচ্ছে। খতরনাক বিষয়। এবং ইখলাসের বিষয়ে আলেমগণ এত সতর্ক থাকতেন, তারা কখনো নিজেরা ইখলাস দাবি করতেন না। এবং আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ, ওনাকে যখন ইখলাস সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তাকে একজন জিজ্ঞেস করলেন যে আল্লাহর জন্য আপনি কি করেছেন? তখন তিনি বলেন, লিল্লাহি আজিজ, আল্লাহর জন্য করেছি, এটা তো খুব অল্প বিষয়। ওয়ালাকিন শাইউন হুব্বিবা ইলাইয়া ফাতালাবতু, বরং এই কিছু বিষয় যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমার অন্তরে দিয়েছেন, এগুলোর প্রতি অন্তরে ভালোবাসা দিয়েছেন, আমি এগুলো অনুসরণ করেছি, কিন্তু আল্লাহর জন্য খাঁটি করে করেছি, বিষয়টা এমন হয় না। তারা ইখলাস ঠিকই অর্জন করেছেন, কিন্তু ইখলাস দাবি করতেন না, কেউ ইখলাস দাবি করতেন না। এবং শেখ সালেহ আল উসাইমি হাফিজাহুল্লাহ, উনি বলছেন যে মান রাআ ফি নাফসিহি আল ইখলাস, যে তার নাফসের মধ্যে ইখলাস দেখবে, ইহতাজ ইখলাসহু ইলা আল ইখলাস, তার এই ইখলাস দেখাটা আরেকটা ইখলাসের প্রয়োজনীয়তা অনুভব করবে। সেটা কেন? সেটা কিভাবে? কারণ মানুষ, তাকে শয়তান প্রচুর পরিমাণে বিভ্রান্ত করে, সবসময় সে ইখলাস বাস্তবায়ন করতে পারবে না। একটা মুহসিন ব্যক্তি, মুখলিস ব্যক্তি, সে সবসময় নিজেকে দেখবে যে আমার ইখলাস হয়নি, কারণ সে খুব ভালো করে জানে যে আমার কোন কোন জায়গায় ত্রুটি আছে। এক মুত্তাকি ব্যক্তি, তার তাকওয়া কোন কোন জায়গায় হয়নি সেটা সে খুব ভালো করে দেখতে পাবে। সে দেখতে পাবে যে অমুক অমুক জায়গায় আমার তাকওয়া হয়নি, এই জন্য আমার ইস্তিগফার করা উচিত, এই জন্য ইখলাসের ব্যাপারে দোয়া করা উচিত। কিন্তু আমাদের এটা কেন হয় না? কারণ আমরা ইখলাস সম্পর্কে জানি না। এক ভয়ঙ্কর অবস্থা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইখলাস সম্পর্কে চাই না, ইখলাস সম্পর্কে জানি না, সেজন্য আমাদের কাছে এমন মনে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহিহ বুখারী প্রসিদ্ধ হাদিস। সকল আমলগুলো নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, আসলুল আমাল, আমল কবুল হবে কিনা এটা নিয়তের উপরে। ওয়া ইন্নামা লিকুল্লি আমরিন মা নাওয়া, এবং প্রত্যেক ব্যক্তির জন্য ততটুকুই রয়েছে, ততটুকুই সে পাবে যতটুকু সে নিয়ত করেছে। এর বেশি পাবে না, কম পাবে না। নিয়ত যদি ভালো করে থাকে, শুধুমাত্র আল্লাহর জন্য করে থাকে, সে ভালো পাবে। সেটা কিভাবে? আলেমগণ বলেছেন, এই যে ইখলাস, এর বিরোধিতাকারী হচ্ছে রিয়া, ইরাদাতুল ইনসান বিআমালিহি দুনিয়া, মানুষ আমল দিয়ে দুনিয়া চাইবে। এই যে বিরোধী বিষয়গুলো, এগুলো চার প্রকারে বিভক্ত। একটা হচ্ছে যে মানুষ আমল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, কিন্তু আখিরাতের উদ্দেশ্যে করবে না, সে আখিরাত চাইবে না। এমনকি আলেমুন এগুলোর ক্ষেত্রে কি বলেছেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ, যে দুনিয়া চাইবে, আমি যাকে ইচ্ছা তাকে দুনিয়া যতটুকু ইচ্ছা ততটুকু দিয়ে দিব। আগের আয়াতে আমরা কি জানলাম? দুনিয়াতে প্রতিদান পরিপূর্ণ করে দিবেন। আর এখানে আল্লাহ কি বলছেন? যাকে ইচ্ছা যতটুকু ইচ্ছা ততটুকু দেব। সুম্মা জাআলনা জাহান্নামা ইয়াসলাহা, জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, তারপর তাকে জাহান্নামে দিয়ে দেব। আগের আয়াতটি হচ্ছে আম, এরপরের আয়াত হচ্ছে খাস। সেটি হচ্ছে আল্লাহ সবাইকে দিবেন না। তার মানে দুনিয়ার জন্য করলেই যে মানুষ সফল হয়ে যাবে, দুনিয়াতেই সফল হবে তা না, কোনো গ্যারান্টি নেই। বরঞ্চ দুনিয়ার জন্য কেউ আমল করলে সে দুনিয়া পেতেও পারে, নাও পেতে পারে, কেউ পাবে কেউ পাবে না, তবে আখিরাত যে পাবে না এই কথা নিশ্চিত। তাহলে একটা প্রকার হচ্ছে যে
সে আল্লাহর জন্য করবে, ইখলাস অর্জন করবে, কিন্তু প্রতিদান চাইবে দুনিয়া। 2 রাকাত সালাত পড়লো, সে এর প্রতিদান শুধু দুনিয়াতেই চাইবে। সে চাইবে যে তার মাল হেফাজত করুক আল্লাহ, তার সন্তান সন্ততির হেফাজত করুক, তার নিজেকে হেফাজত করুক, তাকে অমুক বিষয়টা দান করুক, আল্লাহর কাছ থেকে চাইবে, কিন্তু দুনিয়া চাইবে, আখিরাত চাইবেন। এ হচ্ছে দুনিয়ার আমল, এ হচ্ছে ইখলাসের বিপরীত। এরপরে আরেকটা প্রকার আছে, সেটি হচ্ছে আর রিয়া, ইউরাউন নাস, ইউরাউন নাস ওয়া লা ইয়াযকুরুনা ইল্লা কালিলা, ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। মানুষকে দেখাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ খুব কমই করবে। সেটা হচ্ছে এই প্রকারের মানুষগুলো যারা আল্লাহকে উদ্দেশ্য করবে না, ইখলাসের কোনো নিয়ত নাই। তারা কি করবে? মানুষকে দেখাবে। এটা হচ্ছে মুনাফিকদের কাজ, শুধু মানুষকে দেখাবে, মানুষ সন্তুষ্ট হলো বেশ। এই ক্ষেত্রে আবার আলেমগণ বেশ কিছু ভাগ করেছে, সেটা আপনারা ফাতহুল মাজিদে পেয়ে যাবেন, নুরুল ইখলাসে পেয়ে যাবেন, ইখলাস সম্পৃক্ত মোহাম্মদ সাঈদ রসলানের লেখনীগুলোতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সেগুলো হচ্ছে মানুষ রিয়ায়ের পর্যায়। সেগুলো কেমন? একটা ব্যক্তি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমল করবে, সেই আমলে ভিতরগত দিক থেকে সৌন্দর্য অন্বেষণ করবে, মানুষের সন্তুষ্টির জন্য আমল করবে, মানুষের সন্তুষ্টির জন্য আমল শুরু করবে, আল্লাহ সন্তুষ্টির জন্য। ভিতরে আবার কেউ চলে আসলো, সে তার জন্য সৌন্দর্য বৃদ্ধি করবে। সে যদি এই আমল স্থায়ী রাখে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া মানুষের সন্তুষ্টির নিয়তটা যে এসেছে, এটা যদি সে অবশিষ্ট রাখে, তাহলে তার আমল বাতিল। এটা একটা। আরেকটা হচ্ছে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করলো, শেষও করলো, আমল করার পরে মনে হলো যে মানুষকে সে জানাবে, সে মানুষকে জানিয়ে দিল, এতে করে তার সওয়াব কমে যাবে, আমল নষ্ট হবে না, পরিপূর্ণ নষ্ট হবে না, কিন্তু সওয়াব কমে যাবে। আরেকটা প্রকার হচ্ছে সে মানুষকে জানালো না, মানুষ কোনোভাবে জেনে গেল, মানুষ জেনে যাওয়ার পরে তার কাছে খুব ভালো লাগলো যে মানুষ যেহেতু জেনে গেছে আমার আমলটা, সুতরাং আমি বড় কিছু একটা। এই ব্যক্তিরও আমলের দুর্বলতা চলে আসলো এবং সবগুলো কমে যাবে। আরেকটা প্রকার হচ্ছে সে মানুষের কাছে প্রকাশ করতেও চাইবে না, প্রকাশ হয়ে গেলে আনন্দিত হবে না, কিন্তু সে মনে মনে চাইবে মানুষ আমাকে সালাম দিয়ে শুরু করো, প্রথমে সালাম দেখ, যেহেতু আমি রাতে উঠে তাহাজ্জুদ সালাত করি, সুতরাং আমি তো সালামের হকদার, আমাকে কেন মানুষ সালাম দেয় না? এই ব্যক্তির সব নষ্ট হবে। এর পরবর্তী ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি মনে করে যে আমি এত আমল করি আর মানুষ আমাকে গালিগালাজ করে, কষ্ট দেয়, এটা কি হয়? এটা আমার সাথে যায় না, এটা মনে করলেও তার সব নষ্ট হবে। কারণ তার আমলের পুরো বিষয়টাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেন। দুনিয়ার কোনো কিছু না থাকুক, একটা সন্তুষ্টিও না থাকুক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইউতঈমুনা আত-তাআমা ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসায় তারা খাবার খাওয়ায়, অথবা খাবারের প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও, নিজেদের আগ্রহ থাকা সত্ত্বেও এরা মানুষকে খাবার খাওয়ায়। ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। মিসকিনকে, বন্দি লোকদেরকে, ইয়াতীমদেরকে খাওয়ায়, বলে যে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য খাওয়ালাম, লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, আমরা তোমাদের কাছে প্রতিদান তো চাই না, থ্যাংক ইউ জানাবে, ধন্যবাদ, এগুলো চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুধু প্রতিদান চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান শুধু যেন এভাবে হয়, কোনো ধরনের প্রতিদান না,
মানুষ কষ্ট না দেখ এটাও না। যদি আপনি চান যে মানুষ আমাকে কষ্ট না দেখে আমলের বিনিময়ে, তার মানে দুনিয়ার কোনো কিছু চাচ্ছেন। মুমিন ব্যক্তি পুরো আমলটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ছেড়ে দিবে, এর কোনো কিছুই সে দুনিয়াতে অবশিষ্ট রাখতে চাইবে না। এমনকি সাহাবায়ে কেরাম তাদের কাছে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু আমলে ফুতুহাতগুলো শুরু হলো, সারা বিশ্বের বিভিন্ন জায়গা তারা জয় করতে শুরু করলেন, অঢেল সম্পদ তাদের কাছে আসলো, স্বর্ণ রৌপ্য কত কিছু আসলো। কিছু সাহাবী এটা দেখে কাঁদতেন যে হয়তো আমাদের আমলের প্রতিদান দুনিয়াতে দিয়ে দেওয়া হচ্ছে, ভয়ঙ্কর। বরং যারা চলে গেছে আগে কোনো কিছু পায়নি, এদেরটা ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা গনিমত লাভ করেছে তাআজ্জালু সুলুসা ইয়াজরিহিম, তারা তাদের প্রতিদানে 3/2 নিয়ে নিয়েছে দুনিয়াতে। কেউ যদি যুদ্ধে যায়, আল্লাহ সন্তুষ্টির জন্য যুদ্ধ করলো, যুদ্ধ কবুল হবে, কিন্তু গনিমত বৈধ, কিন্তু দুনিয়ার বিষয়, এর নিয়তটা সে মনে মনে রাখতে পারে, আমল নষ্ট হবে না। নিয়ত রাখলে কি হবে? নিয়ত রাখার পরে যদি গনিমত পায় তাহলে কি হবে? তাআজ্জালু সুলুসা ইয়াজরিহিম, তাদের প্রতিদানগুলো 3/2 সে দুনিয়াতে পেয়ে গেল, আখিরাতের জন্য 1 ভাগ বাকি থাকে। ভয়ঙ্কর বিষয়। এরপরের প্রকার হচ্ছে আইয়াজআল আমালা ওয়াসিলা, আইয়াজআল ইখলাসা ওয়াসিলাতান লিশাইইন দুনিয়াবি। এই প্রকারটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। সেটা হচ্ছে ইখলাসকে সে দুনিয়ার আমলের একটা উপায় বানাবে। সেটা কিভাবে? মুসলিম সমাজের বিখ্যাত আলিম ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ, তিনি একদিন শুনতে পেলেন, যদি কেউ 40 দিন ইখলাস সহকারে ইবাদত করে, তাহলে তাফাজ্জারাত ইয়ানাবিউল হিকমাতি মিন কলবিহি ইলা লিসানি, তার হৃদয় থেকে মুখ দিয়ে হিকমতের কথাগুলো ঝর্ণার মতো বের হবে। দারু তাআরুদিল আকলি ওয়ান নাকল, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এই বইটাতে পেয়ে যাবেন। আবু হামিদ আল গাজ্জালী রাহিমাহুল্লাহ এই ঘটনাটা উনি উল্লেখ করছেন। উনি শুনতে পেলেন 40 দিন যদি ইখলাস সহকারে ইবাদত করে, তাহলে সে এত হিকমত পাবে যে ঝর্ণার মতো ছুটে বের হবে, মুখ দিয়ে হিকমত বের হবে। তখন তিনি 40 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইখলাস অর্জন করার নিয়তে ইবাদতে লেগে গেলেন। ইবাদত করে 40 দিন পরে দেখলেন যে না, ফলাফল তেমন আসছে না। তখন তিনি আলেমদের কাছে গেলেন যে আমি যে এইটা শুনলাম যে কি কার্যকারিতা, আর ইখলাস তো আমার কাজ হচ্ছে না। ইখলাস তো আমি অর্জন করলাম, আল্লাহর জন্য করলাম, সালাতগুলো পড়লাম, কাজ হচ্ছে না। তখন কোন এক আলেম বলে দিলেন, তুমি তো ইখলাস করো নাই, এটা হিকমতের কথা পাওয়ার জন্য ইখলাস অর্জন করেছো তুমি, এটা ইখলাস হয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়নি। তুমি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার মাধ্যমে অন্য কিছুকে পেতে চেয়েছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আল মাকসুদুল আউয়াল, আল মাহবুবু লিযাতিহি, আল মাহবুবু লিযাতিহি ওয়াহিদ। প্রকৃতপক্ষে প্রথম ভালোবাসা এবং প্রথম উদ্দেশ্য এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সর্বশেষ গয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেয়ে অন্য কিছু পেতে চায়, তার এই আমল কাজে আসবে না। এমনকি দারু তাআরুদিল আকলি ওয়ান নাকল, এটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এটা করতে চাইবে যে দুনিয়ার কোনো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমল করে ইখলাস দিয়ে পেতে চাইবে, সে যেই হোক, সে যদি আলেম হতে চায়, সে যদি আরিফ হতে চায়, ইখলাসের মাধ্যমে কি হতে চায়? আলেম হতে চায়, আরিফ হতে চায়, প্রসিদ্ধ ব্যক্তি হতে চায়, লাম ইয়াকুন লিল্লাহ, এটা আল্লাহর জন্য হবে না। কারণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জাআলাল্লাহ ওয়াসিলাতান লিদুনিয়া, দুনিয়ার কোন এক কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে ওয়াসিলা বানিয়ে দিয়েছে। তাহলে এই হচ্ছে
রিয়ার প্রকারগুলো। এরপরে আরেকটা প্রকার আছে, সেটি হচ্ছে বান্দা আমলগুলো করবে সরাসরি দুনিয়ার কোনো উদ্দেশ্যে, সরাসরি সেই ইবাদতের মাধ্যমে মাল পেতে চাইবে। এই আমলগুলো ধ্বংস, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথায় পড়ে যাবে, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। এরপরে আরেকটি প্রকার হচ্ছে, চারটা প্রকার বললাম, চারটার প্রথমটা বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করবে কিন্তু এটা দিয়ে দুনিয়া পেতে চাইবে। দ্বিতীয় প্রকার হচ্ছে মানুষকে দেখানোর জন্য করবে। তৃতীয় প্রকার হচ্ছে সরাসরি টাকা পয়সার জন্য করবে, দুনিয়ার কোনো সম্পদ পাওয়ার জন্য করবে। তৃতীয় প্রকার হচ্ছে সে আমল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, সব ঠিকঠাক কিন্তু তার কোনো এক আমলে বড় শিরিক হয়ে আছে, সে বড় কুফরি করে বসে আছে, তওবা করেন। এই লোকের আমলও দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দিয়ে দিবে, আখিরাতে সে কিছুই পাবে না, কারণ সে কুফরির উপরে আছে। তাহলে ইখলাস বিরোধী এই বিষয়গুলো আমরা জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো থেকে আমাদেরকে সতর্ক করেছেন, নবী রাসূলগণ সতর্ক করেছেন, আলেমগণ সতর্ক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো থেকে বেঁচে থেকে আমলগুলো পরিশুদ্ধ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা ইতিমধ্যে বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো থেকে শিরক একটি অত্যন্ত খারাপ বিষয় এবং সেই শিরকের একটি শাখা হচ্ছে রিয়া, ইখলাসের সম্পূর্ণ বিপরীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা দিবানি জাইআনি উরসিলা ফি গনামিন বিআফসাদা মিন হিরসির রাজুলি আলাল মালি ওয়াশ শারাফি লিদিন। দুটি নেকড়ে বাঘকে, ক্ষুধার্ত নেকড়ে বাঘকে যদি ছাগল পালের উপর ছেড়ে দেওয়া হয়, এইটা যতটুকু ক্ষতি না করবে তার থেকে বেশি ক্ষতি করবে একটা মানুষের দ্বীনের জন্য তার মালের প্রতি আগ্রহ এবং সম্মানের প্রতি আগ্রহ। মানুষের মালের প্রতি আগ্রহ এবং সম্মানের প্রতি আগ্রহ ক্ষতি করে ফেলবে। চলুন আমরা কিছু বিষয় উল্লেখ করি যেগুলো আলেমগণ উল্লেখ করেছেন। আসবাবু তাহসিলিল ইখলাস ওয়া ইলাজুর রিয়া। ইখলাস মানুষ কিভাবে অর্জন করবে এবং রিয়ার চিকিৎসা কিভাবে করবে। ইখলাস অর্জন করতে হলে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিলেটেড পুরো বিষয়গুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা ও সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আফআলগুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দয়া করেন, বড় বড় প্রতিদান প্রস্তুত করে রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। ইখলাস অর্জনকারীদের যে প্রতিদান, এদিকে লক্ষ্য করবে। ইখলাস যদি অর্জন করে তার জন্য অল্প আমলই যথেষ্ট হবে। আমরা যে হাদিসগুলো জানি, কুকুরকে পানি পান করে এই মহিলা জান্নাতে চলে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99 ভলিউমের পাপ ক্ষমা করে দিয়েছেন। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূরে সরিয়ে দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দিয়ে দিয়েছেন। এই যে বিষয়গুলো আমরা জানি, এই বিষয়গুলোর মাপকাঠি কি? যে কেউ যখন করে ফেললো আর সেই পেয়ে যাবে, নাকি এখানেও কিছু মাপকাঠি আছে? আলেমগণ বলছেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এখানে মূল বিষয় হচ্ছে ইখলাস। সে যখন আমলটা করেছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করেছে, তার হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়টি অনেক বড় ছিল, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে কবুল করে ফেলেছে।
যেখানে কারোর প্রতি কোনো সন্তুষ্ট ছিল না, একমাত্র অ্যাবসলিউটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তার আমলগুলো নিবেদিত ছিল, তার হৃদয়টা নিবেদিত ছিল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই গ্রহণ করেছেন। তো ইলাজুর রিয়া এর ক্ষেত্রে আলেমগণ বলেছেন যে রিয়ার মূল বিষয় আগে জানতে হবে। রিয়া, দুনিয়া, এগুলোর মূল বিষয়গুলো জানতে হবে। এগুলো আপনারা মিনহাজুল কাসিদিন ইবনে কুদাম আল মাকদিসি রাহিমাহুল্লাহ সংক্ষিপ্ত করেছেন, এই বইটাতে পড়তে পারেন, এবং মুহাম্মদ বিন সাঈদ রাসলানের কিতাবগুলোতে পেয়ে যাবেন। সেটা হচ্ছে আসলুর রিয়া হুব্বু লাযযাতিল হামদ, মানুষের ভালোবাসার যে স্বাদ এটা পছন্দ করা, মানুষের প্রশংসার স্বাদকে পছন্দ করা। মানুষ প্রশংসা করবে, এটা মজা লাগবে, এই বিষয়টা হচ্ছে রিয়ার মূল। ওই যে আমরা হাদিস করলাম না, যেটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষের দিনের জন্য কোন বিষয় বিপজ্জনক বেশি? হিরসিল মারই আলাল মালি ওয়াশ শরফ, মাল এবং সম্মান মর্যাদা। সম্মান মর্যাদার লোভ, প্রশংসার লোভ, এটা হচ্ছে আসল রিয়া, রিয়ার মূল বিষয়। অতঃপর হুব্বু লাযযাতিল হামদ আল ফিরার মিন আলামিয যানব, মানুষ নিন্দা করবে এর থেকে দূরে সরে যাওয়া, মানুষের নিন্দা থেকে বাঁচতে চাওয়া, এটা হচ্ছে রিয়ার মূল বিষয়। সুতরাং এরপর থেকে মানুষ নিন্দা করুক বা প্রশংসা করুক, কোনো কিছু আসবে যাবে না। মানুষের প্রশংসা এবং নিন্দা সে একই মনে করবে, যদি সে ইখলাস পেতে চায়, যদি সে সব কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে চায়, সে মানুষের সম্মান করা এবং অসম্মান করা তার কাছে একই মনে হতে হবে। এই দুইটা বিষয়কে জবা করে ফেলতে হবে। আলেমগণ এই ভাষা উল্লেখ করেছেন, এবং কোন কোন আলেম বলেছেন ইবাদত করার সময় তুমি মানুষকে মানুষ মনে করবে না, মনে করবে এরা পশু পাখি। পশু পাখির সামনে ইবাদত করলে যেমন কোনো সমস্যা হয় না, তোমার তোমার মনে কোনো কিছু আসে না, তুমি বাড়তি সৌন্দর্য প্রকাশ করো না, ঠিক তেমন মানুষ তখন পশু পাখি, কারণ মানুষের ইবাদত দেখার অধিকার নেই। সুতরাং তুমি ততটুকুই করবে যতটুকু আল্লাহ চান, আল্লাহ যেভাবে পছন্দ করেন সেভাবে। তাহলে একটা গেল প্রশংসাকে ভালোবাসা, আরেকটা গেল মানুষের নিন্দাকে ঘৃণা করা, আরেকটা হচ্ছে আত্মাউ ফীমা ফী আইদিন নাস, মানুষের হাতে যেসব বিষয় আছে সেই বিষয়গুলোকে কামনা করা। কিভাবে সেটা? সে মনে করে আমি যদি আমল করি, মানুষ যদি আমাকে দেখতে পায়, তাহলে আমাকে একটু সম্মান দিবে, আমার রিজিক বাড়বে। আসলে কিন্তু তা না, মানুষ তাকে কিছুই দিবে না। মানুষের সম্মান দেওয়া, অসম্মান করা, কোনো কিছুই করতে পারে না। একটা লোক এসে বলল ইন্না হামদি যাইনুন ওয়া যাম্মি শাইনুন, আমি প্রশংসা করলে এটা মানুষের জন্য ভালো, উপকার, আর আমি যদি কারো নিন্দা করি এটা কারো ক্ষতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাকাল্লাহ, আরে তুমি কি কথা বললে, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারটা বলে ফেললে, তুমি তো আল্লাহর একটা সিফাত বলে ফেললে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রশংসা করলে উপকার হয়, আর কারো নিন্দা করলে ক্ষতি হয়। কোন সৃষ্টির এটা হইতে পারে না যে সে প্রশংসা করলে কারো লাভ হয়ে যাবে, নিন্দা করলে ক্ষতি হয়ে যাবে। এই বিষয়টা সৃষ্টির জন্য সাব্যস্ত করা হবে না। সুতরাং মানুষের প্রশংসায়, মানুষের নিন্দায় আমাদের কিছু আসবে যাবে না। আমাদেরকে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কাজ এগিয়ে নিতে হবে, এবং এটি বারাকাত রয়েছে, কল্যাণ রয়েছে। আমাদের তলাবুল ইলমের মধ্যে এই বিষয়টি খুব কাজ করে, সেটি আমি আমার নিজেকে নসিহত করছি এবং সবাইকে নসিহত করছি। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একনিষ্ঠ হই আমাদের সমস্ত কাজে এবং ইলম অর্জনের ক্ষেত্রে। ইলম অর্জনের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখবো। এবং আহমদ বিন হাম্বল বলছেন যে ইলম অর্জনের ক্ষেত্রে ইখলাস হচ্ছে রফউল জাহলি আনিন নাফস, নিজে থেকে অজ্ঞতা দূর করা। দ্বিতীয় হচ্ছে রফউল জাহলি আন গায়রিহি, অন্যের থেকে অজ্ঞতা দূর করা, ইখলাসের মূল বিষয়। এবং আরো কিছু আলেম বলছেন যে ইখলাসের এখানে মূল বিষয় হচ্ছে এই যে দুইটা বললাম,
এই দুইটা। অতঃপর এখানে ইখলাসের মূল বিষয় ইলম অনুযায়ী আমল করা এবং ইলমটাকে সংরক্ষণ করা। তাহলে এই চারটি বিষয় মিলে আপনি ইখলাস করছেন কিনা সেটি বাস্তবায়িত হবে। অর্থাৎ আপনি নিজে থেকে অজ্ঞতা দূর করার জন্য ইলম শিখবেন এবং অন্যের থেকে অজ্ঞতা দূর করার জন্য ইলম শিখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলগুলো উত্তমভাবে করার তৌফিক দান করুন, ইখলাস দান করুন। মুসলিম সমাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখলাস দিয়ে ভরে দিন এবং এই উম্মতের সাহায্য, নসর, এই সবগুলো ইখলাসের উপর নির্ভর করে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ানসুরুল্লাহ হাযিল উম্মাহ বিদাইফিহিম বিদাওয়াতিহিম ওয়া বিইখলাসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের দুর্বল লোকদের মাধ্যমে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে এই বিষয়ের মাধ্যমে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একনিষ্ঠ হয়ে কাজ করে, এগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতকে সাহায্য করবেন। সুতরাং উম্মতকে সাহায্য করার এর ব্যতিক্রম কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সাহায্য না করেন, আমরা যতই অস্ত্রশস্ত্র আনি, যতই কলকবজা নারী, আল্লাহ আমাদের কোনো কিছু কাজে আসবে না। সুতরাং আমরা যেন সতর্ক হই, ইখলাস অর্জন করি, মুসলিমদেরকে ইখলাস বোঝাই, এই বিষয়ে মানুষের মধ্যে দাওয়াত দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের সকল স্থানে রক্ষা করুন। اللهم انصر المسلمين في كل مكان. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أذل الشرك والمشركين. اللهم دمر أعداءك أعداء الدين. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا. أصلح لنا دنيانا التي فيها معاشنا. أصلح لنا آخرتنا التي فيها معادنا. واجعل الحياة زيادة لنا في كل خير. واجعل الموت راحة لنا من كل شر. واجعل الحياة زيادة لنا في كل خير. واجعل الموت راحة لنا من كل شر. اللهم ثبتنا واجعلنا من الهداة المهتدين. اللهم قونا، اللهم قونا على أعدائك. اللهم دمر أعداءك أعداء الدين. اللهم أعطنا الإخلاص. اللهم اجعلنا من عبادك المخلصين. اللهم اجعلنا من عبادك المحسنين. اللهم آمين. ونصلي ونسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ونحمد الله عز وجل سبحانه وتعالى. السلام عليكم.